عن الصائب بن يزيد قال كنت قائما في المسجد فحسبني رجل فنظرت فإذا عمر بن الخطاب فقال اذهب فأتني بهذين فجئته بهما قال من أنتما أو من أين أنتما قالا من أهل الطائف قال لو كنتما من أهل البلد لأرجعتكما أربعان أصواتكما في مسجد رسول الله صلى الله عليه وسلم সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মসজিদে নববীতে দাঁড়ানো আমি মসজিদে নববীতে দাঁড়িয়ে আছি হঠাৎ আমার দিকে কে যেন একটা কণ্ঠ নিক্ষেপ করলো আনাদু ফাইদা উমর ইবনে খাত্তাব আমি তাকিয়ে দেখি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে কণ্ঠ নিক্ষেপ করলেন ফাকালা ইলাহা তিনি বললেন যাও ফাতিনি বিহাদাইন এই লোক দুটোকে আমার সামনে ডেকে নিয়ে আসো ফাজিতুহু বিহিমা আমি উমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ পাওয়ার পর দুটোকে উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির করলাম নিয়ে আসলাম ওয়া কামান আনতুমা ওয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা কারা আও মিন আইনা আনতুমা তোমরা বললেন তোমরা কোথা থেকে এসেছো আমরা কয়েক থেকে এসেছি আমরা কয়েকের বাসিন্দা তোমরা যদি এই শহরের বাসিন্দা হইতে মদিনার বাসিন্দা হইতে আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম তারপর আমি আসরাতুকুমা ফি মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেননা তোমরা আল্লাহর রাসূলের মসজিদে জোরে কথা বলেছো উচ্চ আওয়াজে কথা বলেছো তোমরা যদি এই মদিনার বাসিন্দা হইতা তাহলে আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম তাহলে বুঝা গেল কি মসজিদে জোরে কথা বলা শাস্তি পাওয়ার যোগ্য অপরাধ মসজিদে জোরে কথা বলা এই কথা দ্বারা অন্য কারো কষ্ট হয় অন্য কারো নামাজে ব্যাঘাত ঘটে এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে এটা শাস্তির যোগ্য অপরাধ এই ফতোয়া দিলেন কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই লোক দুটোকে তায়েফের বাসিন্দা হওয়ার কারণে শাস্তি দিলেন